চিংড়ি মাছের মালাইকারি ভালোবাসে না এরকম লোক মনে হয় খুঁজে পাওয়া ভার। চলুন আমরা কি করে রান্না করি রেস্টুরেন্ট স্টাইলের মতো সেই রকম রান্না করে দেখাই। তার জন্য নিয়ে নিয়েছি গলদা চিংড়ি, আপনারা অন্য কোনো চিংড়িও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার সর্ষের তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ডুমো করে কাটা সেদ্ধ করা আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাই নিচটা বসে যাচ্ছে। আপনারা সেদ্ধ না করেও এই পদটা রান্না করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। এবার আমি আলুটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। নিচে লাগলেও কোনো অসুবিধা নেই, রান্নাটা একই রকমই টেস্টি হবে। শুধুমাত্র যেইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সেগুলোকে একটু উঠিয়ে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে আর একটু ঘি দেওয়া ছিল বলেছিলাম আগে, তার মধ্যে চিংড়িগুলোকে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু 1-2 মিনিটের কম ভাজবেন, না হলে না খুব রাবারি টাইপের হয়ে যাবে। দেখুন লাল হচ্ছে অল্প অল্প, আর আমি এদিক ওদিক উল্টে দিচ্ছি যাতে খুব কড়া না ভাজা হয়। ব্যাস আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উঠিয়ে রাখবো। লঙ্কা, আদা আর একটু কাজু এইটাকে আমি বেটে নিয়েছি একটুখানি জল দিয়ে। এবার একটুখানি ঘি অ্যাড করলাম, আগেই বলেছিলাম রেস্টুরেন্ট স্টাইল, তাই একটু ঘি দিচ্ছি। এবার তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে কাজু, লঙ্কা আর আদা এইটাকে আমি যেটা বেটে রেখেছিলাম একটু জল দিয়ে সে পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নারকেল বাটা। এটাকেও আমি আগে থেকে ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম। আমি এখানে মোটামুটি বড় চামচে 2.5 চামচ মতো আমি নারকেল বাটা দিয়েছি। আপনারা চাইলে নারকেলের শুধু দুধটাও ইউজ করতে পারেন। আমি যেহেতু একটু ঘন করতে চাইছিলাম মালাইকারিটা, তাই নারকেল বাটা আমি শুধু দুধটা না দিয়ে নারকেলটাও দিয়েছি। এবার জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর একটু মিষ্টি এইগুলোকে দিয়ে একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নেব, কারণ আগে থেকে যেহেতু কাজু বাদাম বাটা দিয়েছিলাম কাজু বাদাম নিচে লেগে যেতে পারে, তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কালারটা এতটাই সুন্দর হবে, আপনার মনেই হবে রেস্টুরেন্টে খাচ্ছেন। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে যেন নিচ না লেগে যায়। ব্যাস কষানো প্রায় হয়ে যাচ্ছে, তেল একটু একটু দেখবেন ছেড়ে আসছে। সেই সময় আপনি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। মালাইকারি খুব একটা ঝোলঝোল হয় না, তাই বেশি জল ইউজ করবেন না। এবার ওর মধ্যে চিংড়ি আর ভাজা আলুটা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ জল এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। চিংড়ি দিয়ে কিন্তু কখনোই বেশি রান্না করবেন না, কারণ চিংড়িটা খুব রাবারি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ব্যাস আমাদের মালাইকারি একদম শেষের পর্যায়ে চলে এসেছে। নামানোর আগে গরম মশলা ছড়িয়ে ব্যাস নামিয়ে নিন, আর গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনাদের যদি এখানে মনে হয় যে আপনারা খোসা সমেত চিংড়ি করবেন সেটাও করতে পারেন, কিন্তু খেতে গেলে খুব অসুবিধা হয়, তাই আমি খোসা বের করে আর মাথাটা বের করে দিয়েছি। দেখুন ঝোলের কালারটা অসাধারণ এসছে। আর নুন, মিষ্টি আর ঝালটা চেক করে নামিয়ে নিন মালাইকারি, আর গরম গরম ভাতের সাথে আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন। আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানান।